আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমি পৃথিবীর জমিনে অসংখ্য পয়গম্বর পাঠাইলাম, 1,24,000 পয়গম্বর পাঠাইলাম। সকল রসুলের মর্যাদা এক না, সকল রসুলের দারাজাত এক না, সকল রসুলের মাকামাত এক না। আমি এক এক রসুলকে এক এক মর্যাদা দিয়ে পাঠিয়েছি, ঠিক না বলেন? এক এক রসুলকে এক এক মর্যাদা দিলাম, এক এক রসুলকে এক এক শরাফত দিলাম, এক এক রসুলকে এক এক মাকামাত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক নবীকে এক এক মর্যাদা দিয়া পাঠাইলাম। কোন কোন রাসূল আমি মৌলার সঙ্গে কথা বলেছেন, কোন কোন রাসূল আমি বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম, কোন কোন পয়গম্বর বাবা মা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন পয়গম্বর আমি মৌলার সাথে কথা বলছেন, কোন কোন পয়গম্বর আমি মৌলার কাছে চাইছেন, আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পয়গম্বরের সম্মান আর মর্যাদা, আজমত আর ইজ্জতকে একদিকে তুললে যেমন হবে, তার চাইতে বহুগুণ বৃদ্ধি করে মর্যাদাবান করে আমি আপনি হাবিবকে পাঠাইলাম। সুবহানাল্লাহ, জোরে বলি না? আমার রসুলের আজমতের শান। আল্লাহ বললেন, মিনহুম মান কাল্লামাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পয়গম্বরদের মধ্যে কিছু কিছু পয়গম্বর আমি মৌলার সঙ্গে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর উপনাম কি ছিল, উপাধি কি ছিল? কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের উপাধি হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খালিল মানে মন বন্ধু, যেই বন্ধু নিজে বন্ধুত্ব চায়। ইব্রাহিম নবী আমার রবের সঙ্গে বন্ধুত্ব চেয়েছেন, আমার রব গ্রহণ করেছেন, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার মৌলা আপনার আমার হাবিবকে বন্ধু বানায়া পাঠাইলেন, এজন্য আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলি না? রাসূলের মর্যাদা কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পূর্বে আমি পয়গম্বর পাঠাইলাম, এক এক পয়গম্বরকে এক একটা গ্রামের জন্য নবুয়তি দিলাম, এক এক পয়গম্বরকে এক একটা এলাকার জন্য নবী বানাইলাম, এক এক পয়গম্বরকে গোটা কয়েক উম্মত দিয়া দুনিয়াতে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এলাকার সীমানা নির্ধারিত নাই, আপনার জন্য উম্মতের সীমানা নির্ধারিত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি রবের রুবুবিয়ত যত জায়গায় তত জায়গায় আপনি রসুলের রিসালাত, ঠিক না বলে? আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, আমি হচ্ছি সমস্ত সৃষ্টি জগতের রব। সুবহানাল্লাহ কন্যা? আমি রব হলাম সমস্ত সৃষ্টি জগতের রব। ইয়া রাসূলুল্লাহ, আমি রব সমস্ত সৃষ্টি জগতের রব। আমি রবের রুবুবিয়ত যেই জায়গায়, আমি রবের খালিকিয়ত যেই জায়গায়, যেই জায়গায় আমি রবের তৌহিদ রয়েছে, যেই জায়গায় আমি রবের সিজদা রয়েছে, যেই জায়গায় আমি রবের কালেমা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই জায়গায় আপনি রসুলের রিসালাত রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব হলেন রব্বুল আলামিন, আর আমার রসুল হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা? আমার রব যত জায়গার রব, ঠিক তত জায়গার রসুল হলেন আপনার আমার রসুল। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আল্লাহু আকবার কন্যা? ভালো লাগে না খারাপ লাগে? কথা বলতে হবে। ভালো লাগেনি?
হাজিরিন, দীর্ঘ রাত হয়ে গেছে না, প্রায় 11টার মতো হয়ে গেছে। আপনাদের বিরক্ত আসার কথাই, এরপরেও শুধুমাত্র রসুলের মহব্বত আর আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বসা। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু এখানে বসেই গেছি, সুতরাং এই সময়টাকে তো ফাঁকি দেওয়া যাইব না। এই সময়টা তো রসুলের দপ্তরে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? এই ক্যামেরাগুলো আমাদেরকে রেকর্ড করতেছে, আর দুই পাশে দুইজন ক্যামেরাম্যান আছে যেগুলো কিয়ামতে আমাদের রেকর্ড বাজাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রে দুনিয়ার উম্মত, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, জেনে নাও, আমি তোমাদের দুই পাশে দুইটা রেকর্ডার আমি নির্ধারণ করে দিয়েছি। দুজনই তোমাদের আমলনামাগুলা রেকর্ড করবে, ভালোগুলাও রেকর্ড করবে, খারাপগুলাও রেকর্ড করবে। তোমরা কি করো আর কি করো না সব কিছু রেকর্ড হচ্ছে। যেদিন এই রেকর্ডগুলা বাজানো হবে, ওই দিন তোমার জবান কাজ করবে না, জবান দিয়ে সাক্ষী গ্রহণ করা হবে না। ওই দিন ওই রেকর্ডের সাক্ষী নেওয়া হবে। ওই দিন হাতের জবান খুলে দেয়া হবে, ওই দিন কানের জবান খুলে দেয়া হবে, ওই দিন নাকের জবান খুলে দেয়া হবে, ওই দিন পায়ের জবান খুলে দেয়া হবে। পা দিয়ে কোথায় গেছো আর যাও নাই, পা সাক্ষ্য দিবে। হাত দিয়ে কি করছো আর করো নাই, হাত সাক্ষ্য দিবে। পা দিয়ে গানের মঞ্চে গেলাম, ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পা দিয়ে রসুলের মহব্বতে মাহফিলে গেলাম, ওই পা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। হাত দিয়ে গানের মঞ্চের জন্য পরিশ্রম করলাম, ওই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত দিয়ে রসুলের মহব্বতের মাহফিলের জন্য কাজ করলাম, ওই হাত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। চক্ষু দিয়ে নর্তকীদের নাচ ডান্স দেখলাম, ওই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চক্ষু দিয়ে রাসূলের আশিকের দলরে দেখলাম, ওই চোখ আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আমি কান দিয়ে খারাপ কথা শুনলাম, ওই কান সাক্ষ্য দিবে। কান দিয়ে রসুলের দুরূদ শুনলাম, কোরআনের তাফসীর শুনলাম, কিয়ামতের ময়দানে এই কান আমার পক্ষে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উম্মতের মুমিনের প্রত্যেকটা আমল নিকাশ হিসাব হচ্ছে কি হচ্ছে না, লিপিবদ্ধ হচ্ছে কি হচ্ছে না। যেহেতু লিপিবদ্ধ হচ্ছে, এজন্য আমাদের চলাফেরায় সাবধানতার প্রয়োজন আছে না নাই? কথাবার্তায় সাবধানতার প্রয়োজন আছে না নাই? এই সময়ের হিসাবটা যদি জীবনে একবার করতাম, এই সময়ের ভাবনাটা যদি একবার করতাম, আমি মুমিন বান্দা জীবনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না। ঠিক না বলেন? এই চিন্তা যদি একবার করতাম, এই রসুল তো কিয়ামতের ময়দানে আমার জন্য কান্না করবে। রসুল ফাতেমার জন্য কাঁদবে না, হাসান হুসাইনের জন্য কাঁদবে না, একমাত্র আমার আর আপনার জন্য কাঁদবে। এই হিসাবটা যদি একবার করতে পারতাম, উম্মত জেনে নাও, মনের ভুলেও রসুলের ইজ্জতে আজমতে আঘাত লাগে এমন কথা বলতে পারতাম না। ঠিক না বলেন? কথাগুলা খারাপ লাগতে পারে, আমি হাসি ঠাট্টায়ও যদি রসুলের আজমতে আমার কথা বের হয়ে যায়, আল্লাহর রুবুবিয়তে লেগে যায় এমন কথা বের হয়ে যায়, হয়তো মনের অজান্তে আমার ঈমানও চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা জিনিস আছে যে এইগুলা মনের ভুলেও হয়ে যায়। আপনি তালাক যদি দিয়ে দেন, ভুলে দেন আর জেনে দেন, যেভাবেই দেন তালাক লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু কিছু কাজ আছে আপনি যেভাবেই দেন, আমি উদাহরণ দিয়া বুঝাই। আপনার হাতে একটা মেশিন গান রয়েছে, ওই মেশিন গানটাকে যদি মনের ভুলে একবার টিপ দিয়ে দেন, চাপ দিয়ে দেন, ওই মেশিন গানটা যদি ঠাপ করা থাকে, ওই মেশিন গানটারে মনের বুকে চাপ দিলে, মনের ভুলে চাপ দিলে গুলিটা ভিতরে থাকবো নি? কথা কোন থাকবো নি? গুলিয়ে ভাববো নি আমার মালিক তো মনের ভুলে চাপ দিছে, বের হওয়ার দরকার নাই, এটা ভাববে গুলি?
ভাববে না। সুতরাং আপনার গান যেদিকে টার্গেট করা ওদিকেই গুলি চলে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে কথা বলার মতো কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমার রসুলের আজমতে, আমার রসুলের শানে কথা বলতে গেলে সাবধানতা লাগবে। মনের বলে যদি রওজায় আথারে আমার নবীর কলিজায় আঘাত লেগে যায়, কিয়ামতে আমি লজ্জিত হব। কোন মুখে রসুলের দফতরে হাজিরা দেব? ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, রে ইমানদারেরা, আমি রসুলের সামনে কথা বলবা, আমার রসুলের সামনে কথা বলবা, আমার রসুলের আজমতের সামনে কথা বলবা, আমার রসুলের ইজ্জতের সামনে কথা বলবা, আমার রসুলের সরাসরি সামনে কথা বলবা, আমার রসুল থেকে দূরবর্তীতে যাইয়া কথা বলবা। যেখানেই কথা বলো না কেন, যে জায়গায় কথা বলো না কেন, যেই কথাই বলো না কেন, মনে রাখবা, মনে রাখবা আমি রবের দফতরে প্রত্যেকটা কথা রেকর্ড হয়। সুতরাং আমার রসুলের সামনে কথা বলার সময় তোমরা সাবধানতা অবলম্বন করবা। একবার ভেবে নিবা, তোমরা সাবধান হয়ে যাবা কখনো যেন আমার রসুলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বেশি না হয়। কথা কোন ঠিক কিনা? এরপর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলীর ব্যাপারে আমার রসুল বলতেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, আর আমি হলো, আমার আলী হলো ওই শহরের দরজা। সুতরাং শহরে ঢোকার জন্য দরজার প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? দরজা যদি বন্ধ কইরা দেয়, এর ভিতরে স্বর্গ না নরক কিছু দেখার সুযোগ নাই। কি বলেন? ওই সাহাবীর ব্যাপারে আমার রসুল বলছেন, আমার ওই সাহাবী হলো ওই শহরের দরজা, যেই শহরে আমি রসুল অবস্থান করি, যেই শহরের মালিক হলাম আমি রসুল। আমি রসুল যেই শহরের মালিক, ওই শহরের দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতখানা নাজিল হলো, আমার রসুলের দফতরে হাজির হওয়ার সময় এক টুকরা ছোট্ট কাঠি অথবা লোহার টুকরা মুখের মধ্যে নিয়ে যায়, যেন মনের ভুলেও আমার রসুলের সামনে মুখ দিয়ে কথা বের না হয়। সুবহানাল্লাহ পড়েন না? অথচ সেই রসুলের আজমতে কথা বলি, একবারও আমাদের গায়ে বাজে না। কথা কোন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, মুস্তফা কি আজমত কো हदिये ना की नारा है, जिसका कोई मिसल नहीं वो नबी हमारा है। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? দুইটা হাত উঠে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল হিসেবে কবুল করুন, সকলে পড়ি আমিন। কবি ডেকে ডেকে বলতেছেন, আমার রসুল এমন রসুল, যেই রসুলের সমান আর কেউ নাই, যেই রসুলের মর্যাদায় মর্যাদাবান আর কেউ নাই, যে রসুলের মাকামতওয়ালা আর কোনো ব্যক্তি নাই। দুনিয়া সৃষ্টির পর থেকে আমার রসুল আসা পর্যন্ত কোনো মানুষকে এরকম পাঠান নাই, কোনো পয়গম্বরকে আমার রসুলের সমমান করে পাঠান নাই। কিয়ামত পর্যন্ত রিসালাতের দরজা তো বন্ধ হয়ে গেল, নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ আসবে না যেই মানুষের মর্যাদা আমার রসুলের জুতা মুবারকের সমান হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, বর্ণনা করেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনা শরীফে যাইতেন, মক্কা শরীফে যাইতেন, কাবার গৃহে যাইতেন, আমার রসুলের দফতরেও হাজিরা দিতেন। আশিকের জন্য মাসুকের দফতরটাই সেরা। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ আমার রসুলের দফতরে হাজিরা দেওয়ার জন্য মদিনায় যাইতেন। যুগশ্রেষ্ঠ একজন ইমাম, যুগশ্রেষ্ঠ একজন আলেম, একজন চিন্তাবিদ, একজন মুস্তাম্বেদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনার জীবদ্দশায় কখনো মসজিদে নববীর এরিয়ায় জুতা নিয়ে ঢুকেন নাই। ইমাম মালিকের চিন্তা হলো, যেই মদিনার মধ্যে, যেই ধুলাবালির মধ্যে আমার রসুল
রসুল, আমার রসুলের পবিত্র চামড়া মুবারক লেগেছে, পা মুবারক লেগেছে, ওই ধুলাবালি কেমন করে শাক্ত হয়, আমি মালিকের জুতা দিয়া ফাড়া দিমু। সুবহানাল্লাহ কন্যা, একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলতেছেন ওনার পক্ষে সম্ভব নয়, আমার রসুল যেই ধুলাবালিতে গড়া খেয়েছে ওই ধুলাবালি জুতা দিয়ে পাড়া দিতে পারবেন না, কারণ ওই ধুলাবালিও আপনি আমার চাইতে হাজার গুণ দামি। কথা বলেন ঠিক কিনা? মোর মদিনার মোরা খেজুরের ডাল যদি দামি হয়, আমার রসুলের ভালোবাসায় যদি জান্নাতে যেতে পারে, উস্তুনে হান্নানা যদি জান্নাতে যেতে পারে, ওই দুর্বল উষ্টিটা যদি জান্নাতে যেতে পারে, আমরা রসুলের উম্মত, আমাদের দৃঢ় বিশ্বাস একদিন না একদিন রসুলের সঙ্গে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রসুল বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। এবারত হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যেই লোক একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর ঈমানের মধ্যে চলে আসবে, আল্লাহর তাওহীদের মধ্যে চলে আসবে, একবার ঈমানদার হয়ে যাবে, একবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যত গুনাহ করুক ওই গুনাহ ক্ষমা করার পরে একবার আমার রব আমার ওই উম্মতকে জান্নাতে দিবে। কারণ আমি রসুল রাহমাতুল লিল আলামিন, আমি রসুলের একটা উম্মত জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মদিনাওয়ালা জান্নাতের ঘ্রাণ নেব না। সুবহানাল্লাহ কন্যা, একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কতক রাসূলের দরজাত বাড়ায়া দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এক এক রাসূলের মর্যাদা এক এক রকম, এক এক রাসূলের শরাফত এক এক রকম, এক এক রাসূলের দরজাত এক এক রকম। মুসা নবী আমার রবের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। কথা বলেন ঠিক কিনা? তুর পর্বতে কথা বলতেন আমার মওলার সঙ্গে। মুসা নবী ওখানে যাইতেন, জুতা খুলতেন, পর্বতে উঠতেন, তারপরে কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রসুলের জন্য এলাকা নির্ধারিত নাই। আমার রসুল মক্কায় তো জিবরাইল কুরআন লইয়া মক্কায়, আমার রসুল মদিনায় জিবরাইল কুরআন নিয়া মদিনায়, আমার রসুল উহুদে জিবরাইল কুরআন নিয়া উহুদে, আমার রসুল হুজরায় জিবরাইল কুরআন নিয়া হুজরায়, আমার রসুল তায়েফে জিবরাইল কুরআন নিয়া তায়েফে। কারণ আমার রসুলের দারাজাত, আমার রসুলের মাকামাত বাড়ায়া দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি, সমস্ত পয়গম্বরের চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। মা যুকিরতু ইল্লা যুকিরতা মাগি, এমন কোন জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ মা যুকিরতু ইল্লা যুকিরতা মাগি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াস সালামাতে ওয়াত তাসলিমে। এমন কোন জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ যেই জায়গার মধ্যে আমি রবের রুবুবিয়ত হবে, যে জায়গার মধ্যে আমি রবের তাওহীদের আলোচনা হবে, যে জায়গার মধ্যে আমি রবের নাম থাকবে, এমন কোন জায়গা নাই ওই জায়গার মধ্যে আপনি রসুলের নাম থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এক এক রাসূলের মাকামাত এক এক রকম দিলাম, এক এক রাসূলের দারাজাত এক এক রকম দিলাম। ইয়া রাসূলুল্লাহ সমস্ত রাসূলের সমস্ত পয়গম্বরের মর্যাদা মিলাইয়া যা হবে গো নবীজি, আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত গুণে গুণান্বিত করে পাঠাইছি।
আপনি হলেন রসুলদের সরদার, আপনি হলেন নবীদের সরদার, আপনি হলেন সমস্ত নবী এবং রসুলের জান্নাতে যাওয়ার সার্টিফাই করা রসুল হলেন আপনি। সুবহানাল্লাহ কন্যা। আমার রসুলের একটা উম্মত যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? আমার রসুল বলছেন, আমার রসুল নিজে ঘোষণা করছেন 5টা মর্যাদা অন্যান্য রসুলদের চাইতে আমি রসুলকে বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? জুরে কোন সুবহানাল্লাহ। আর একটু জুরে কোন সুবহানাল্লাহ। একবার রসুলের নামটা নেই, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তাকিও নবীজি তাদের শিয়রে দিও গো দেখা পর্দা উঠাইয়া, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ। একটু সকলে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলি, ইয়া বলি আল্লাহ। এই সিলেটের জমিন ধন্য করেছেন ওলিয়া উলিয়ারা। কথা বলেন ঠিক কিনা? এই সিলেট কোনো ঘুমটাওয়ালা শায়েখের নয়, এই সিলেট কোনো জুব্বাওয়ালা শায়েখের নয়, এই সিলেট কোনো নতুন আপডেটওয়ালা মৌলবীর নয়, এই সিলেট হলো শাহজালাল শাহপরানের সিলেট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শাহজালাল শাহপরানের সিলেটে যেখানেই গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে যেখানে একজন মানুষ আসবে, ওই শাহজালালের উত্তরসূরিরা গৌর গোবিন্দের রাজত্ব কায়েম করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল উতবা সাহেবা মার্কা মুসল্লিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই উৎখাত করবে আশেকে রাসূলরা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পুণ্যভূমি সিলেট, এই পবিত্র সিলেটকে কখনো অপবিত্র হতে আমরা দেব? কথা বলেন, দেওয়া যাবে? যেমনি ভাবে সমস্ত পয়গম্বরের চাইতে আপনার আমার নবীর ইজ্জত বেশি, আজমত বেশি, ঠিক তেমনি ভাবে অন্যান্য পয়গম্বরের উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ারও বেশি। আলহামদুলিল্লাহ কন্যা, একটু জুড়ে কোন না আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাওয়ারও বেশি। এজন্যই তো আমার নবীর পূর্বে রাসূলগণ এসেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন। ও গো দয়ার মাওলা, ও গো দয়ার মাওলা, নবী না বানায়া পয়গম্বর না বানায়া যদি আপনার হাবিবুল্লাহর উম্মত বানাইতা বড় খুশি হইতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন কোন দোয়া আমি খালি ফিরাই দেই না, এজন্য এখন পর্যন্ত ঈসা নবী আসমানে আছেন। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আগে একবার আমার নবীর উম্মত বানাইয়া পাঠাইবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল বললেন অন্যান্য পয়গম্বরের চাইতে আমি রসুলকে 5টা বিষয় বেশি দেওয়া হয়েছে, 5টা মর্যাদা বেশি দেওয়া হয়েছে। আমার রসুল বললেন, বুইস্তু ইলাল আহমারে ওয়াল আসওয়াদে। রে দুনিয়ার উম্মত শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের নবী, আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদা এবং কালোর মাঝখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সাদা এবং কালো আমার রসুল কেন বললেন? আমার রসুল আগমন কালের সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। কথা কোন ঠিক কিনা? আমার রসুল আসার আগে এই
পৃথিবীর অবস্থাটা ছিল কালো, অন্ধকার, জাহেলিয়াতে ভরপুর। আমার রসুল আসার পরে এই পৃথিবীটা ইসলামের আলোয়, রিসালাতের নূরে নূরান্বিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলতে হবে ঠিক কিনা? আমার রসুল দ্বিতীয় মর্যাদা বলেন, দ্বিতীয় গুণ বর্ণনা করেন। আমার রসুল বললেন, ওয়ানুসিরতু বিররুবে, আমার আল্লাহ আমার দুশমনদের দ্বারা, আমার শত্রুদের দ্বারা আমি রসুলকে সাহায্য করাইছেন। সুবহানাল্লাহ কর না, একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। আমার রসুল যখন মদিনায় আগমন করলেন, রসুলের চাচা আবু জেহেল, রসুলের চাচা আবুল হাকাম, যার নাম পরবর্তীতে আবু জেহেল, কথা কোন ঠিক কিনা? সকলেই তো রসুলের চাচা পরিচয় দিলেন। আব্দুল মুত্তালিব রসুলের দাদা, আবু তালেব রসুলের চাচা, আবু লাহাব রসুলের চাচা, সবাই রসুলের আত্মীয় স্বজন। রসুলকে ভালো লাগলো, মক্কার জমিনে আরবি ভাষার প্রচলন, রসুলের নাম দিয়া দিল আল আমিন। কথা কোন ঠিক কিনা? এত ভালো লাগলো আমার রসুলের নাম দিল আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। কিন্তু যখনই আমার রসুল দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, আমার রসুলের থেকে দূরে চলে গেল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু এরপরেও চাচা আবু তালিব, উনি জানেন রসুল সত্য নবী, ঈমান আনে নাই, মৃত্যুর আগেও ঈমান আনে নাই। এরপরেও চাচা আবু তালিব আমার রসুলের গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেয় নাই। ঠিক কিনা বলে? এজন্য আমার রসুল বলছেন, নুসিরতু বিররুবে, আমার শত্রু যারা ছিল, আমার দুশমন যারা ছিল, এরাও আমি রসুলের মহব্বতে পড়ে যেত, আমি রসুলের ভালো লাগায় পড়ে যেত, আমি রসুলের প্রেমে পড়ে যেত। এক পর্যায়ে ঈমান নিয়ে আসতো, আর ঈমান না আনলেও আমি রসুলের ক্ষতি করতে হাঁটু কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? আবু তালিব কখনো রসুলকে ছাড়ে নাই। মক্কায় যায়, সিরিয়ায় যায়, ব্যবসার জন্য যে কোনো জায়গায় যায়, ভাতিজা মুহাম্মদ সাথে থাকবেই। কলিজা চলে যাবে, রূহ চলে যাবে, ভাতিজা মুহাম্মদকে কষ্ট দেয়া যাবে। এই দিকগুলা চিন্তা করে যখন আবু তালেব চাচা যখন মুমূর্ষ, আমার নবী ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন রসুল তো যত কষ্টই হোক, ডাক দিয়া বলে, চাচা যান একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব বলে, বাবা বলা যাবে না, আমার পূর্ববর্তী বাপ দাদার লগে বেঈমানি করা যাইব না। আমার রসুল বলে, চাচা দেখেন মৃত্যুর পরেই বুঝবেন সত্য ধর্মটা কি। আবু তালিব কয়, না বলা যাবে না। আমার রসুল বললেন, চাচা আপনি আমাকে অনেক আদর করেছেন, যদি আপনার বলতে কষ্ট হয় আমি রসুল কলিমা বলি, আপনি শুধু মাথা নেড়ে হে বলেন, আল্লাহ আপনার কলিমা কবুল করবেন। সুবহানাল্লাহ না? কিন্তু যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এদেরকে তো কবুল হবে না। অবশেষে আবু তালেব কলিমা বলে নাই। এরপরেও আমার রসুলকে সারা জীবন আগলে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রসুল বলছেন, নুসিরতু বিররুবে, আমার দুশমনের দ্বারা আল্লাহ তাআলা, আমার রব আমাকে সাহায্য করাইছেন। সুবহানাল্লাহ কন্না একটু দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু, শাক্কাল কমারু بإشارته صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। দুইটা কারণ গেল।
আমার রসুলের মর্যাদায় মর্যাদিত হওয়ার 5টার মধ্যে 2টা কারণ গেল। 3 নাম্বার কারণ, আমার রসুল বললেন ওয়াজুইলাত লিয়াল আরদা মাসাজিদান ওয়া তুহুরান। আমার রসুল ডেকে ডেকে বলেন পুরোটা জমিনকে আমি রসুলের জন্য, একমাত্র আমি নবী মুহাম্মদের জন্য এবং আমি নবীর উম্মতের জন্য এই পুরো জমিনটাকে পবিত্র বানানো হয়েছে আর সিজদার জন্য উপযুক্ত বানানো হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন যদি হুকুম হইতো, এই উম্মতে মুহাম্মদের আমলে যদি এই হুকুমটা হইতো, মসজিদ তারা সেজদা হইবে না, মসজিদ ছাড়া সেজদা দিলে ওই সেজদা কবুল হবে না, তাহলে কিয়ামতের ময়দানে কয়জনা নামাজের হিসাব দিতে পারতাম? কথা কোন? ইমাম সাহেবেরা ভালো জানবে মসজিদে 5 ওয়াক্ত নামাজে আমরা কয়জনই বা আসতে পারি না। কিন্তু স্পেশাল পাওয়ার আমার রসুলের জন্য, স্পেশাল মর্যাদা আমার রসুলের জন্য। আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা তো বাড়াইয়া দিয়েছি, শুধু আপনার নয় গো নবীজি, আপনার উম্মতের মর্যাদাও বাড়াইয়া দিয়েছি। কিভাবে বাড়াইয়া দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীর উম্মতের জন্য সেজদার জায়গা হলো মসজিদ, যেখানেই হোক মসজিদে নামাজ পড়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো, স্পেশাল পাওয়ার হলো, যেখানে নামাজের জায়গা হবে, যেখানে নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই জায়গায় দাঁড়ায়া আপনার উম্মত আমি রবের সেজদা দিতে পারবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি খেতে রাইলে থাকেন, এই যে ধান রোয়ার সময় আসে না, ওই সময়ে খেতে রাইলে থাকেন, আপনার পোশাক যদি ভালো থাকে ওই আইলের মধ্যে দাঁড়ায় সেজদা দেন, আল্লাহ কবুল করবেন। কথা কোন ঠিক কিনা? দোকানের মধ্যে থাকেন, আপনি দোকানের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যেখানেই থাকেন, ওয়াক্ত চলে গেছে, মসজিদ পান নাই, সেজদা করেন, সেজদা কবুল হয়ে যাবে। আমার আল্লাহর রাসূল বলেন, আমার রাসূল বলেন, আমার উম্মতের জন্য, আমি নবীর জন্য আরেকটা বিষয় বাড়াইয়া দেয়া হলো। এটা হলো পুরো পৃথিবীকে জুইলাত লিয়াল আরদা মাসাজিদান ওয়া তুহুরান, এই পৃথিবীটাকে পবিত্র করে দেয়া হয়েছে, সেজদার জায়গা করে দেয়া হয়েছে। অন্যান্য পয়গম্বরের সময়ে তায়াম্মুমের ব্যবস্থা ছিল না, চরম ঠান্ডা চলতেছে, আপনি যদি পানি দিয়ে ওযু নাও করতে পারেন, আমার আল্লাহ স্পেশাল পাওয়ার দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যেন এই পবিত্র মাটি দিয়া তায়াম্মুম কইরাও আমি রবের সেজদা করে। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। যদি এমন হইতো পানি দিয়ে ওযু না করলে ওযু হইতো না, পবিত্রতা হইতো না, তাইলে কি করা লাগতো? চরম ঠান্ডায় ডাক্তার বলছে ঠান্ডা পানি দিয়ে 1 মাস গোসল করবেন না, হয় কি হয় না? হয় না? অপারেশনের রোগী বইলা দিয়েছে ঠান্ডার সিজনে কমপক্ষে 1 মাস আপনি এই জায়গায় পানি লাগাবেন না। এখন ধরেন এমন একটা সিস্টেম হইলো যে আপনি গায়ে পানি লাগাইলে অসুস্থতা বাইরে যায়, আসে না? আল্লাহ বললেন না, হাবিব তো আমার, মুস্তফা তো আমার, আমার হাবিবের উম্মত, আমার মুস্তফার উম্মতকে কোথাও আটকাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, এই কষ্ট আমি দিতে চাই না। আপনার উম্মতের জন্য শুকনা মাটিকেও আমি পবিত্রতার মাধ্যম বানায় দিলাম। সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার। আমার রাসূলের জন্য স্পেশাল পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 4 নাম্বারটা, আমার রাসূল বলতেছেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতটা আমি রাসূল এবং আমি রাসূলের সাহাবীদের জন্য জায়েজ করে দেয়া হয়েছে, হালাল করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। খারাপ লাগতেছে না আমাদের খারাপ লাগতেছে না? আমার রাসূল বলতেছেন যুদ্ধের পরে যে গনিমতটা থাকে, এই গনিমতটা আমি রাসূল এবং আমার রাসূলের সাহাবীদের জন্য জায়েজ। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার বিষয়, আমার রাসূলকে এমন একটা ইজ্জত আমার আল্লাহ দিলেন, এমন একটা সম্মান আমার আল্লাহ দিলেন, এই ইজ্জতটা আর এই সম্মানটা শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জন্য নয়। আমার রাসূল বললেন কিয়ামতের ময়দান পর্যন্ত এই পাওয়ারটার অধিকারী আমি রাসূল হব। আমার রাসূল বললেন, আমাকে বলা হবে ওয়াকিলালি, আমাকে বলা হবে, আমার আল্লাহ আমাকে বলবেন সালতোতা। ইয়া রাসূলুল্লাহ,
নবীজি গো, আপনি আজকে আপনার উম্মতের জন্য যা চাইবেন গো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতকে তাই দেব। প্রথমে তো একটা 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 করে আল্লাহ দিলেন। 5 নম্বরে বললেন আর কোনো সীমা নাই, আর কোনো নির্ধারিত হদ নাই। আমার রসুল তো আমি রবের রুবুবিয়ত যত জায়গায়, আমার রসুলের রিসালাত তত জায়গায়, আর সীমা দিতে চাই না। আমার রসুলের জন্য আমি অটক করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আপনাকে তাই দেয়া হবে। সুবহানাল্লাহ কোন না? এজন্য কোরআনের মধ্যে বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার রসুলকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে। আমার রসুল বললেন ও উম্মতেরা রে, ও সাহাবারা রে, তোমরা আমি রসুলের জন্য এই জিনিসটাই কামনা করো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে সম্ভবত এই মাকামে মাহমুদাটা আমি রসুলই পাবো। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তো বলে দিয়ে দিয়েছেন। আল্লাহ তো আরেক আয়াতে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ এভাবেই বলে দিয়েছেন আমার রসুলের ইজ্জতের বর্ণনা, আমার রসুলের আজমতের বর্ণনা, আমার রসুলের পাওয়ারের বর্ণনা। এরপরে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আর ব্যাখ্যাকারী ব্যাখ্যা করে দিলেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাগি। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার রব তার রসুলের মর্যাদারে বাড়ায় নাই। আমার রসুলের মর্যাদারে কমাইলাম একমাত্র 3 টাকা 2 টাকা দামের টুনকুমুল্লারা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রসুলের মর্যাদা বাড়ায়, আমরা রসুলের মর্যাদা ওজন করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু জানি আলো দুনিয়ার জমিনে আমার রসুলের ইজ্জত মাপার মতো, আমার রসুলের সম্মান মাপার মতো, আমার রসুলের ওজন মাপার মতো এমন কোন পাল্লা আমার আল্লাহ তৈরি করে নাই। শুধু আমার রসুল নয়, আমার রসুলের সাহাবী আবু বকর, আমার রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন মাপার মতো কোন পাল্লা আল্লাহ দেয় নাই। আমার রসুলের কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন এই দুনিয়ার জমিনে আমার রসুলের পরে তাদের তাজা রক্ত দিয়া আবারও ইসলাম জিন্দা করে গিয়েছে। ঠিক কিনা বলে? হাজরিনে কেরাম, আমার রসুলের আজমত, আমার রসুলের ইজ্জত, এগুলোর আলোচনা কি করবেন? যত করবেন আশেকে রসুলের ইমান তত বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনাই করলাম রসুলের আজমতের, রসুলের ইজ্জতের। এই আলোচনাগুলো ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কথা কোন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। হুজুর কেন বললেন, কেন বললাম জানেননি? আমি দলিল দিয়ে যাচ্ছি। আমার রসুল বলতেছেন আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। আমার রসুল বললেন রে উম্মত, আমি রসুল ঘোষণা করছি তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দিবা। কয়টা শিক্ষা? জুড়ে কই দিব কয়টা শিক্ষা? একটু গায়ে লাগতে পারবো বাবা? বলবো নি? আমাদের কিন্তু গায়ে লাগবে, বলবো? তাইলে বলে দেই, আমার রসুল বলছেন প্রথম শিক্ষা হলো হুব্বে নাবিয়্যুকুম। রে উম্মতেরা, আমি রসুলের ভালোবাসার শিক্ষাটা সর্বপ্রথম তোমাদের বাচ্চা কাচ্চারে দিবা। সুবহানাল্লাহ কোন? এখন বলেন রসুলের আজমত, রসুলের ইজ্জতের আলোচনা ছাড়া রসুলের ভালোবাসা পয়দা হবে নি? কথা কোন পয়দা হইব নি? যুবকেরা এখানে আসেনি? যুবক কেটা কেটা একটু কষ্ট করে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেহেরবানি করে হাত উঠান, হাত নামাইবেন না, দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত নামানি যে আমার চাচার বয়স 85 বয়সে যুবক। আল্লাহ কবুল করুন, আমিন করুন। হাসতেছেন কেন? আরে বৃদ্ধ হইলেও যেখানে দেখি আমার রসুলের অপমান, আমার রসুলের ইজ্জতে হাত দেয়, যত বৃদ্ধ হই আমার জীবনটা, আমার বয়সটা, আমার হৃদয়ের অবস্থাটা 24 বছরের যুবকের মতো হয়ে যায়। মন চায় হুস্তাকে রসুলকে কতল করে দেই। কথা বলেন ঠিক কিনা?
বয়স মেটার না, মেটার হচ্ছে রসুলের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? হুজুর এখানে বসে আছে, এই যে 24 বছরের ফুলাবান, অনেকেই তো নাই, মেলা দিছে, এখানে মেলা আছে, দেখেন খোঁজ নিয়ে দেখেন না, অন্তত কমপক্ষে 30-40 ফুলাবো এখানে বসা। কিন্তু এই মুরব্বী দুজন অনেকক্ষণ পর্যন্ত বসে আছে, একমাত্র এতেই সম্ভব আমার রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রসুল বলছেন হুব্বি নাবিয়্যিকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসার শিক্ষা আগে উম্মতরে দিবা, তোমার বাচ্চা কাচ্চারা দিবা। সুবহানাল্লাহ কোন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবকদের থেকে রিকোয়েস্ট হলো একটা নাত বলার জন্য। মুরব্বী বাবারা এখানে আছেন, যুবকরা আমাকে বলেছে, আর আমি মুরব্বী বাবাদের থেকে অনুমতি নিব, যদি অনুমতি দেন আমার রসুলের শানে একটা নাত গাইব। অনুমতি আসেনি? জোরে কোন আসেনি? সকলে বলি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী। সকলে বলি পাইলে নিরালাই গো নবী, জোরে বলি পাইলে নিরালাই গো নবী। সময় খুব অল্প, গজলের জন্য আরেকদিন দাওয়াত দিয়েন। গজল হবে না, আজকে আলোচনা শেষ করে নেই, অল্প সময় নোটিশ দেওয়া হয়েছে, ইনশাল্লাহ শেষ করে দেব। আমার রসুলের 5টা খাসিয়ত, আমার রসুলের 5টা মর্যাদা মনে আসেনি আপনাদের? 5 নম্বরটা বলছিলাম, মনে আসেনি? 5 নম্বরটা, এই 4টা হচ্ছে দুনিয়ার মর্যাদা, দুনিয়ার সাথে খাস, দুনিয়ার সাথে নির্দিষ্ট। কিন্তু 5 নম্বর মর্যাদা আমার রসুল আখিরাতেও পাবেন। আমার রসুল বলতেছেন ওয়াকিলালি সালতোতা, আমাকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, আজকে আপনি যা চাইবেন তাই দেয়া হবে। এখন শুনতে চাইনি, কিয়ামতের ময়দানে আমার রসুল কি চাইবেন জানতে চাই কি চাই না? কথা কোন জানতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন বললাম উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল নবী, উম্মতের তরানওয়ালা নবী। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উম্মতের তরানওয়ালা? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার উম্মত, একটু জানতে চাই কিয়ামতের ময়দানে কেমনে তড়াইবেন? আমার রাসূল বুখারী শরীফে হাদিসখানা বর্ণনা করেন, রে সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। আমি রসুলকে পাঠানো হয়েছে অল্প বয়স দিয়া, অল্প সময় দিয়া, মাত্র 63 বছর। কথা কোন ঠিক কিনা? আমার রসুলের বয়স মাত্র 63 বছর, এর মধ্যে নবুয়তির বয়স মাত্র 23 বছর। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পরে নবুয়তি পাইলেন, অর্থাৎ 40 বছর পরে ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দেওয়ার জন্য অনুমতি পাইলেন। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার বলে আমার নবী নাকি 40 বছরের পরে নবী। তাহলে এর আগে নবী কেডা আসলে? এতগুলো হাদিস যে লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ফয়দা না করলে কিছু ফয়দাই করতাম না, এগুলা কই গেল? কথা কোন ঠিক কিনা? আর জোরে বলতেই ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের চাচা হয়, চাচা। এবারে বলেন তো, এই এলাকার ভাতিজাগুলারে এই এলাকার চাচারা ভালো চিনে না আমি চিনি? কথা কোন? চাচারাই তো ভালো চিনে। কথা কোন ঠিক কিনা? এখন আমি যদি আইয়া বলি, এই যে এখানে যুবকরা আছে, অনেকেই আছে এখানে, সুমেল আছে, জামিল আছে, আসে না? এখন আমি যদি আপনাদেরকে এদের পরিচয় দেওয়া শুরু করি, আপনারা বলবেন কোথা থেকে আইছে? আর এই সুমেল আর জামিলের পরিচয় হুজুরে আম করে দেয়, এতে তো আমরা লেমটা দেখতেছি নি। কথা কোন ঠিক কিনা? আমার রসুল বলতেছেন মাত্র সময়টা 30 বছর না কি বলতেছিলাম? রসুলের নবুয়তি, হ্যাঁ, বলে 40 বছরের রসুল নবী হইছে, এর আগে রসুল নবী ছিলেন না। কখনো বলে 40 বছরের আগের জিনিসগুলো রসুলের মানা যাইব না, আবার বলে অনুসরণ করা যাইব, আবার বলে রসুল জিন্দেগানির জন্য সার্টিফিকেট। তুমি টুনকু মৌলবীর কথা শুনি না, আমার আল্লাহ 40 উল্লেখ করে নাই, 32 উল্লেখ করে নাই। আমার আল্লাহ আমভাবে বলে দিয়েছে ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। একটু
জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল এইটা বলে নাই, আমার আল্লাহ এইটা বলে নাই 40 বছর পরে খুলুকে আজিম। আমার আল্লাহ সরাসরি বলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আজিম চরিত্রের অধিকারী। এখন আজিমটা কেমন আমি 2 টাকার মৌলবি বর্ণনা দিতে পারবো না। এই আজিমের বর্ণনা সহজে দেওয়া যাইব না, কথা কোন ঠিক কিনা? এজন্য আজিমের বর্ণনা দেব না, শুধু এইটাই বলবো আমার রাসূল হলেন আজিম চরিত্রের অধিকারী। সেই রাসূলকে আল্লাহ 40 বছর উল্লেখ করে নাই, 35 বছর উল্লেখ করে নাই। সুতরাং আপনার আমার মতো ওই নরমাল মৌলবীরা রাসূলের সার্টিফাই করা লাগবে না। রাসূলের জিন্দেগির সার্টিফাই করে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? 5 নম্বর বৈশিষ্ট্য, আমার রাসূল বলতেছেন, আমাকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি চান আপনি যা চাইবেন তাই দেয়া হবে। আমার রাসূল বললেন কিয়ামতের ময়দানে আমি তো মাত্র 63 বছর নিয়ে আসলাম, আমার আল্লাহ আমাকে বরকত দিলেন, আমার প্রতি ইহসান করলেন। আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো মাত্র 63 বছরের জিন্দেগানি, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব হবে আপনি রাসূলের উম্মত, ঠিক কিনা বলেন? আমার রাসূল বর্ণনা করেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120টা কাতার হবে। আমার রাসূল বললেন ওখানে 40টা কাতার হবে অন্যান্য পয়গম্বর আর তাদের উম্মতের, আর বাকি 80টা কাতার হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলতেছেন সবাই তো লাইনে দাঁড়ায়া যাইব, কারো জবান দিয়া কোনো কথা নাই, কথা বলার সাহস হবে না, সবাই চিন্তায় চিন্তিত। আমি রাসূলের কোনো চিন্তা নাই, আমি রাসূল তো ওই কিয়ামতের এক প্রান্তে সিজদায় পড়ে যাব, সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূল বললেন আমার জন্য নয়, আমার আহলে বায়াতের জন্য নয়, আমি সিজদায় পড়ে যাব আমার উম্মতের জন্য, সুবহানাল্লাহ। একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। বারবার আল্লাহ আমার রাসূলকে তলব করবেন জিব্রাইলের মাধ্যমে বলা হবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার রব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সিজদা থেকে মাথাটা উঠান, সুবহানাল্লাহ কন্যা। এরপরে বলা হবে ওয়াসআল তুতা, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আপনার রবের দরবারে যা চাইবেন তাই দেওয়া হবে। এরপরে বলা হবে ওয়াসফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার যে উম্মতের জন্য শাফাআত করবেন ওই উম্মতের জন্য শাফাআত আজকে আমার আল্লাহ কবুল করবে। এরপরে আমভাবে বলা হলো কুল তুসমা, ইয়া রাসূলুল্লাহ আজকে যা বলবেন গো নবীজি আপনার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ তাই গ্রহণ করবে। আমার রাসূল বললেন তখন আমার জবানে একটাই থাকবে রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ কন্যা, জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন শুধু তাই নয়, আমাকে তো মাকামে মাহমুদা দেওয়া হয়েছে, শুধু তাই নয় আমরা দোয়ার মধ্যে বলিনি ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা, বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা এই কথাটা আমরা বলি, ও শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা এই কথাটাও আমরা বলি। আমার রাসূল বললেন যারা এই দোয়াটা রাসূলের জন্য করবে হাল্লাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য আমি রাসূল শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, শেষ করে দেব, সময় খুব সংক্ষিপ্ত। আমার রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সবাই তো দাঁড়ায়া গেল, আমাকে তো আলাদা একটা পাওয়ার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি চান আপনার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করেন, আপনার শাফাআত কবুল করা হবে। আমার রাসূল বললেন এরপরে কি হবে জানেননি? ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, কিয়ামতের ময়দানে যখন কারো কোনো শক্তি হবে না একটা কথা বলার মতো, ওই সময়ে আমি রাসূলের খুতবার মাধ্যমে আল্লাহ কিয়ামতের বিচার কার্য শুরু করবে। এই আওয়াজে হবে না, আরো জোরে বলি। আমার রাসূল বলতেছেন আমি রাসূলের খুতবার মাধ্যমে কিয়ামতের বিচার কার্য শুরু হবে, সুবহানাল্লাহ কন্যা।
আমি বলছিলাম তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে কতিপয় রসুলের দরজা অন্যান্য রসুলের চাইতে বাড়াইয়া দেন, আমার আল্লাহ প্রমাণ দেখাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত অন্যান্য পয়গম্বরের চাইতে আপনি রসুলের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। জুরে কন্যা আবার বলি জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। আল্লাহু আকবার কন্যা। এই রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে শুনতে চাই, খুশি না বেজার? একবার মনে রাখবেন, আমরা কোনো মুর্দা নবীর উম্মাহ না, আমরা হলাম জিন্দা নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আরেকটা বিষয় ছোট্ট করে ফুটনোট করে নেই, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই। আমাদের মাসলাক, আমাদের দরবার, আমাদের সাহেব কিবিলা কখনো রেশারেশি, হানাহানি, হিংসা, ফাসাদ এগুলা শিখান নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাসলাক কখনো বেয়াদবি শিখায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং উম্মাহের ঐক্যের স্বার্থে আমি যুবকদের একটা মেসেজ দেব। বর্তমানে একটা ইস্যু হয়েছে, অমুক বক্তা আপনাদের, তমুক বক্তা আমাদের, তমুক বক্তা আপনাদের, তমুক বক্তার মাহফিলে 1 লক্ষ, তমুক বক্তার মাহফিলে 3 লক্ষ, এরকম একটা গুজব আছে না নাই? একটা কথাবার্তা আছে না? আরে ভাই, যেই লোকের মাহফিলে 20 লক্ষ হোক না কেন, হয়তো আকীদার দিক থেকে বেশ কম, একটু ভিন্নতা হতে পারে, ওই লোকটাও তো কুরআন মানে। কথা কোন ঠিক কিনা? ওই লোকটাও তো রিসালাত মানে, রবকে মানে। আমাদের ভিতরগত দ্বন্দ্ব, মুস্তাহাবগত দ্বন্দ্ব থাকতেই পারে। এই উম্মতের ক্রান্তি লগ্নে যুবকদের প্রতি আমার মেসেজ হলো, আমরা আর হিংসা ছড়াবো না, আমরা আর নিন্দা ছড়াবো না। আমাদের মাসলাক থেকে, আমাদের জায়গা থেকে ইসলামের শক্তির জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য আমরা এক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক হওয়ার স্বার্থে আমাদের একে অন্যের কথা বলাটা আপাতত বাদ দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কালকে একজন আলেম সিলেটের ময়দানে এসেছেন, আমাদের গৌরবিত মুসলমান ভাই না। আজকে বাংলাদেশে যদি একটা আঘাত আসে বাহিরের ইহুদি খ্রিস্টান থেকে, উনি তো আগাইবে। কথা কোন ঠিক কিনা? কিচ্ছু বলবে না, ফুলতলি, সুন্নি, কৌমি, ওয়াহাবি ওগুলা বলবে না, বলবে আমার মুসলিম ভাই। কথা কোন ঠিক কিনা? একটু বাইরের চ্যানেলগুলো দেখেন, সুন্নি বলে না, ওয়াহাবি বলে না, বলে বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপর আক্রমণ চালায়। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় তো আলাদা করে নাই, তাইলে আমি আপনি কেন আলাদা করব? আলাদা আমাদের আকীদার জায়গায়, ওই জায়গাটাকে ভেতরে রেখে ইসলামের স্বার্থে পশ্চিমা শক্তিকে রুখে দেওয়ার জন্য, ভারতীয় শক্তিকে রুখে দেওয়ার জন্য, ইসলামের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে চাই। কথা বলেন রাজি আছেন? সুতরাং এই ধরনের কোন মাহফিলে আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করব না। গতকালকের মাহফিলে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, হাতের পাসাঙ্গুল যেমন এক না, সব লোক এক হয় না, হয়তো একটু ঝামেলা হয়েছে, তারপরে বিশৃঙ্খলা হয়েছে, হুজুর কষ্ট পাইছেন, চলে গেছেন, এগুলো আমরা মনে করব যে না, এটা হতেই পারে। কথা কোন ঠিক কিনা? এগুলা নিয়ে আমরা কখনো ফেসবুকে লেখালেখি করব না, বিদ্বেষ ছড়াবো। আমার রসুল বিদ্বেষ ছড়াতে শিখান নাই। কথা কোন ঠিক কিনা?